আজকে নতুন একটা আইটেম করেছিলাম, একজন আন্টির একটা রেসিপি দেখে সেটি তোমাদের সাথে শেয়ার করব ব্লগের সাথেই থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? সকালে নাস্তাটা করতে হয় আনাহির কথা চিন্তা করে, ওকে কি দিয়ে দিলে সুবিধা হবে। আর সকালে যে দুপুরে রান্নাটা করি সেই রান্নাটা করতে হয় আনাহির বাপির কি দিব সেটা চিন্তা করে। এই হলো অবস্থা আমার। অনেকে আজকে দিয়ে দিব চাউমিন, সেটাই সকালে উঠে বসিয়ে দিলাম। ও আবার ম্যাকারোনিটা পছন্দ করে চাউমিনের সাথে। চাউমিনটার সাথে আবার সসের সাথে মেয়োনিজটা পছন্দ করে। বাচ্চাদের যে এখন কি পছন্দ কি অপছন্দ, তো ঝরঝর করে চাউমিনটা করে নিলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই রান্না বান্না একটু দেরি হয়ে যাবে। ওর অফিসে যাওয়া একটু দেরি হয়ে যাবে, আসলে একটু অসুস্থ, তো তাই বলছিল একটু পরেই যাবে স্কুল অফিসে, তার জন্য একটু ঢিলামি করছিলাম। এই তো আনাহিকে পাঠিয়ে তারপর আসলাম রান্না করতে। দুটো আইটেম করব। ডাটা আর আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন মাছটা কষাবো। আর এই যে নতুন রেসিপি, আমার ছাদ বাগানে দুটো কচু গাছ হয়েছিল, সেই কচু দুইটা নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম নিয়ে আসি কিছু একটা করে ফেলবো। তারপর এই চোখে পড়লো এক আন্টির রেসিপি। আন্টি মসুর ডাল দিয়ে কচু দিয়ে ভর্তা বানিয়েছে, সবাই দেখলাম প্রশংসা করছিল, তারপর ভাবলাম আমিও করি। আর এদিকে করছি কাতল মাছ ডাটা আলু আর ঢেঁড়স দিয়ে। তারপর চলে গেলাম ছাদে, দুটো আইটেমই আমার হয়ে গেছে। আমি ভর্তাটাই ভাবছি একটু লেবু পাতা দিব। ছাদে এসেছি, তারপর ভাবলাম আমি এসেছি যখন একটু গাছে পানিও দিয়ে যাই, সকালের কাজটা হয়ে যাবে। তারপর কিছু জিনিস ছিল রোদে শুকানো দেওয়া, সেগুলো দিলাম। দেখো, এক লেবু পাতা নিয়ে আসে আমি কত কাজ করে ফেলছি। আমার ঘরেও এই অবস্থা, এক রুমে যাই একটা কাজ করতে, আমি আর একটা কাজ করে তারপর বেরোই। মানে সংসারে টুকিটাকির আর অভাব থাকে না। তারপর এই যে কচু আর ডাল দিয়ে ভর্তাটা এমন হয়েছে, মোটামুটি ভালোই লেগেছে, তবে সেই রকম ভালো লাগেনি। কারণ কচুটা মনে হয় আলাদা খেতেই ভালো লাগে, ডালটা মনে হয় আলাদা খেতেই ভালো লাগে। দুটো একসাথে খারাপ লাগেনি, কিন্তু আরেকবার খাওয়ার মতো রুচিও ছিল না, হয়নি। আমার মনে হয়েছে দুটো আলাদা আলাদাই ভালো লাগে। এমনি ভালো লেগেছে কিন্তু। আর করছিলাম ডাঁটা শাক লেবু পাতা দিয়ে। এই তো লেবু পাতা এনে দুইটা আইটেম করলাম, আর তরকারিটাও হয়ে গেছে। আমার দুপুর পর্যন্ত মোটামুটি চলে যাবে। হ্যাঁ, আর এই যে আমি আমার রান্নাঘরটি পরিষ্কার করে নিলাম। রান্নার পর যে অবস্থা হয়, আজকে যেহেতু বাবুরা স্কুলে যায়নি তাই একটু তাড়াহুড়াটা কম ছিল। আর এই যে দেখো, আমি স্ট্যান্ড এখন এরকম ছোটো করে এদিক দিয়েও ভিডিও করতে পারি, আবার এই যে এদিক দিয়েও ভিডিও করতে পারি। আর ভিডিওগুলোও ভালো হয়, কাঁপে না। বুদ্ধিটা ভালো হয়েছে না? আগে পুরো স্ট্যান্ডটা খুলে আমি নিচে রেখে নিতাম, এখন আমি এইভাবে ভিডিও করি। আর এটা ঘুরিয়ে দিলে সিঙ্কের ভিডিওটাও সুন্দর আসে, কালারটা সুন্দর আসে। এই তো এক একজনে এক এক নাস্তা খাওয়া দাওয়া হলো। আর আমি কি খাবো দেখো, পান্তা ভাত খাবো। তার জন্য ফ্রিজে পুলি ছিল, পুলি নামিয়ে আনলাম। এখন দুটো পুলি গরম করব, একটা দিয়ে আমি এখন পান্তা ভাত খাবো, একটা দুপুরে খাবো। এই জিনিসটা ফ্রিজ আপ করে যে কত সুবিধা হয়,
আমি যেভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, তারপর তেলে ভেজে নিই। তেলে ভাজাটা ফ্রিজে রাখলে আমার মনে হয় একটু কালচে কালচে হয়ে যায়। আজকে মজার একটা খাবার খেলাম, পুলি দিয়ে ঝাল ঝাল করে পান্তা ভাত, অনেক ভালো লাগলো। তারপর দুপুরে আনাহি আসবে কোচিং থেকে, ভাবলাম সবার জন্য একটু শরবত করে নিই। লেবু আর ট্যাং দিয়ে শরবতটা করলাম। আনাহি শরবত আর আমটা খেয়ে গোসলে ঢুকে যাবে। ও আস্তে আস্তে এমনিতেই 3টা বেজে যায়, একটা কিছু রেডি রাখলে খেয়ে গোসল করে ফেলতে পারে। তারপর রাতের বেলা করছিলাম লতি। এই লতিটা এনেছে কয়দিন হয়ে গেছে, কিন্তু বাসার জন্য রান্নাই করতে পারছি না। এখন রাত অনেক বাজে, তাও ভাবলাম আজকে টাইম করি। আর রাতে কিছু এমনিতেও করা লাগতো। তারপর এক চুলায় লতি বসিয়ে আরেক চুলায় চিংড়িটা কষালাম। মশলাটাই তো কষানো, চিংড়ি তো আমি আগে ভেজে রেখেছি। তারপরেই তো মিক্সড করে দিয়ে দিলাম। আমার অসম্ভব প্রিয় একটা জিনিস, তবে এটা ছোটো চিংড়ি দিয়ে আমার বেশি ভালো লাগে। ছোটো চিংড়িটা আমি পাচ্ছিলাম না।